দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি আপনারা জানেন, মাধবপুর উপজেলার 10 নং সাতিয়ানের এখতিয়ারপুর, দাসপাড়া, সিমুজপুর, মণিপুর, সাতবাড়িয়া তথা আলীনগর, শাহপুর হইতে এই 8-10টা গ্রামের মূল রাস্তাই হলো আপনার এই রাস্তাটি। বিগত 20 থেকে 25 বছর যাবত মানে শুধু জনপ্রতিনিধিরা আসে এবং আশ্বাস দিয়ে যায়। জনপ্রতিনিধিরা বারবার আসেন এবং আশ্বাস দিয়ে যান এই রাস্তার উন্নয়ন করার জন্য। দুঃখের বিষয় হলো সত্য, এখন পর্যন্ত কোনো উন্নয়ন এই রাস্তার হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু এভাবে গাড়ি মানে মানুষ যাতায়াত করতে হয়। তো আমরা জানি বিগত দিনগুলোতে কিন্তু ছোটখাটো উন্নয়ন হলেও মানে এই রাস্তার পাকাকরণের কাজটা কিন্তু এখন পর্যন্ত হয় না। আমার কাছে মনে হয় মাধবপুর, চুনারঘাট এই দুইটা উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত যদি কোনো রাস্তা থাকে তাহলে এই এখতিয়ারপুর রাস্তাটাই মনে হয় আছে। কারণ এর চেয়ে অবহেলিত আর কোনো রাস্তা আমার মনে হয় এই মাধবপুর চুনারঘাটের মধ্যে মনে হয় এত অবহেলিত রাস্তা নাই, আছে বলে আমার মনে হয় না। মাধবপুর চুনারঘাটের যিনি আমাদের সৈয়দ এস.এম. ফয়সল সাহেব, যিনি আমাদের বর্তমান সংসদ সদস্য, ওনার উদ্দেশ্যে আমি বলবো যে আপনি এই রাস্তার যে করুণ অবস্থা, হাজার হাজার মানুষের ভোগান্তি থেকে আপনি দয়া করে আমাদেরকে মুক্তি দিবেন। বিগত দিনগুলোতেও কিন্তু আপনি আমাদের এখতিয়ারপুর গ্রামে এসে আপনি আপনার একটি আলোচনার মধ্যে আপনি প্রকাশ করেছিলেন যে আপনি যদি সংসদ সদস্য হন তাহলে সর্বপ্রথমই এখতিয়ারপুর তথা আপনার শ্রীমতপুর, দাসপাড়া, সাতিয়ান হয়ে যে রাস্তাটি চলে গেছেন এই রাস্তার উন্নয়ন কল্পে আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং সর্বপ্রথম উন্নয়নের সর্বপ্রথম কাজটাই হবে আপনার এই এখতিয়ারপুরের রাস্তাটা। অতএব আমরা আশাবাদী, যেহেতু আল্লাহ আপনাকে সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে জিতে আপনি জয়যুক্ত হয়েছেন, তাহলে অবশ্যই আপনি আপনার কথা রাখবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং এই এখতিয়ারপুরের মানুষদেরকে আপনি দয়া করলে আল্লাহর হস্তে এই রাস্তাটি করে অন্তত হাজার হাজার মানুষদেরকে এই ভোগান্তি থেকে আপনি অন্তত মুক্তি দিবেন। আমাদের সুনামধন্য উপজেলার চেয়ারম্যান জনাব শাহজাহান সাহেব, তিনি আমার লাইভটি দেখার পরের দিনই উনি এসে সশরীরে কিছু উন্নয়নমূলক কাজ উনি করেছিলেন। যদিও এটা আসলে টেকসই ছিল না, তো আমরা চাইবো যে এই রাস্তাটি যেন একটি টেকসই উন্নয়ন যাতে আমরা দেখতে পারি। কারণ বিগত দিনগুলোতে আমরা অনেক বেশি অবহেলিত হয়েছি। অনেক জনপ্রতিনিধিরা একের পরে ওনারা আসছেন, ওনারা সভা করেছেন, সমাবেশ করেছেন, এখতিয়ারপুরের মানুষদেরকে আশ্বস্ত করেছিলেন যে ওনারা যদি সংসদ সদস্য হয় তাহলে ওনারা এই রাস্তার উন্নয়নমূলক কার্যক্রমে ঝরায়ে পড়বেন। কিন্তু আমরা একের পর এক আশ্বাসই পেয়েছি, কোনো ধরনের